আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আমার সামনে দেখতে পাচ্ছেন 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের ব্র্যান্ড নিউ বাস দাঁড়িয়ে আছে। হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে যাচ্ছে। বাসগুলো গতকালই অভি মোটরসের থেকে বের হয়েছে এবং বাসগুলো বের হয়ে নিয়ে যাওয়া হয়েছিল অভি সিএনজি পাম্পে। তো বাসগুলোকে প্রথমে অভি মোটরস থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় দিয়াবাড়িতে ফটোশ্যুটের জন্য। ফটোশ্যুট শেষে তারপরে বাসগুলোকে নিয়ে আসা হয় অভি সিএনজি পাম্পে এবং এখানে এই বাসগুলোকে রাখা হয় এবং সন্ধ্যার সময় এগুলোর মিলাদ মাহফিল আয়োজন করা হয়। তো বাসগুলোর এবারের কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আগের যে বাসগুলো বেরিয়েছিল আগের লটে, তো সেগুলো থেকে এই বাসগুলোর কাজ আরও বেশি সুন্দরভাবে করা হয়েছে। ফিনিশিং থেকে শুরু করে আমার মনে হয় না আর কোনো কিছু ঘাটতি হবে। যে সকল ওই আগের বাসগুলোতে যে ইস্যুগুলো পাওয়া গিয়েছিল সেই ইস্যুগুলো এই লটের বাসগুলোতে সলভ করার চেষ্টা করা হয়েছে এবং আগের থেকে কালার স্কিম থেকে শুরু ভিতরের যে ফিনিশিং আছে ইন্টেরিয়র সব কিছু যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। মানে চেষ্টা করা হয়েছে ওই মোটরস থেকে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। তো যতটুকু জানা গেছে যে ঈদের আগে সম্ভবত আর কোনো মার্সিডিজ বেঞ্জের বাস বের হবে না। 2 ইউনিট এসির কাজ চলছে, এখনও শিওর নেই এগুলো ঈদের আগে বের হবে কি বের হবে না। তো সেই হিসেবে ধরা যাচ্ছে যে এই 4 ইউনিট বাসই হচ্ছে ঈদের আগে লাস্ট লট হানিফ এন্টারপ্রাইজে বহরযুক্ত মার্সিডিজ বেঞ্জ। আর রুট সম্পর্কে যদি বলি, বাসগুলো যাচ্ছে ঢাকা রাজশাহী চাপাই রুটে। এটা আগে থেকে মোটামুটি আন্দাজ করা গিয়েছিল। আবার ঈদের সময় সাধারণত চাপাই রুটেই বেশি চাপ থাকে। তো এই 4টা বাসই রাজশাহী চাপাই রুটে যাচ্ছে। তো মাগরিবের নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং অফিস সিএনজি পাম্পের যে সকল স্টাফরা রয়েছে হানিফ এন্টারপ্রাইজের, তারা এই মিলাদ মাহফিলে জয়েন করে। আর হানিফ এন্টারপ্রাইজের একটি পুরাতন ট্রেডিশন যে তারা যে কোনো নতুন বাস বের হলেই বের হওয়ার ট্রিপে পাঠানোর আগে একটি মিলাদ করা হয় এবং মিলাদটা সাধারণত মাগরিবের নামাজে পরে করা হয়। অনেক দিন ধরেই ট্রেডিশন চলছে, মাগরিবের নামাজে পরে বা আসর নামাজে পরে করা হয় এবং মিলাদ শেষে মিষ্টি বিতরণ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় নতুন প্যাকেট বাসের পাশাপাশি রিবডি করা বাসেরও অনেক সময় অনেক ক্ষেত্রে মিলাদ মাহফিল আয়োজন করা হয় এবং তারপরেই ট্রিপে পাঠানো হয়। মিলাদ মাহফিল শেষে বাসগুলোকে সিএনজি পাম্পে রেখে দেওয়া হয়। যতটুকু জানা গেছে যে বাসগুলো রাতের বেলা ট্রিপে পাঠানো হয়নি, সম্ভবত আজকে সকালবেলায় বাসগুলো ট্রিপ নিয়ে গিয়েছে বা যাওয়ার কথা। আর আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে হানিফ এন্টারপ্রাইজ কবে 8J নিবে। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত বলা যাচ্ছে না তারা কবে 8J নিবে, কারণ যেহেতু তাদের একটা বিশাল পরিমাণ মার্সিডিজ বেঞ্জ তারা তাদের বহরে যুক্ত করেছে আর অনেক 1J তারা বিক্রি করে মার্সিডিজ বেঞ্জ দিয়ে রিপ্লেস করেছে। তারাও অপেক্ষায় ছিল হিনোর জন্য, বাট যেহেতু সময় মতো হিনো গাড়ি দিতে পারেনি তো সেই জায়গাটা মার্সিডিজ বেঞ্জ দিয়ে তারা রিপ্লেস করেছে। তবে আশা করা যায় হানিফ এন্টারপ্রাইজ তাদের চাহিদা অনুসারে 8J নেবে, কারণ আপনারা সকলে জানেন হানিফ এন্টারপ্রাইজ অন্যান্য কোম্পানির মতো 1টা 2টা করে গাড়ি নিবে না। তারা নিলে একবারে লট ধরে নিবে, হয়তো 30 40 50টা অর্ডার থাকবে। আর সেই সাথে হানিফ এন্টারপ্রাইজ যখন চেসিস ডেলিভারি নেয় এক নিম্নে 10টার নিচে, তো তারা খুব একটা গ্যারেজে ঢুকায় না। তো নাভানা যদি সেইভাবে সাপ্লাই দিতে পারে হানিফ এন্টারপ্রাইজকে, তবে আশা করি অবশ্যই হানিফ এন্টারপ্রাইজ এই যে নিবে। হানিফ এন্টারপ্রাইজ হানিফের মতো যারা বড় কোম্পানি আছে তারা এরকম 1টা 2টা চেসিসের জন্য তারা বসে থাকবে না, তাদের দিলে একবারে লট ধরেই দিতে হবে। তো দেখা যাক সামনে, দেখা যাবে যে পরিস্থিতি কি হয়। তবে আশা করি হানিফ এন্টারপ্রাইজ বহরে হিনো ঢুকবে, আজ আর কাল অবশ্যই ঢুকবে। বর্তমানে তারা মার্সিডিজ দিয়েই চালাচ্ছে, তবে ঈদের আগে আর কোনো মার্সিডিজ নতুন চেসিস ঢুকবেও না। এই কটা চেসিস দিয়েই সম্ভবত আপাতত চলবে, ঈদের পরে বাকিটা বোঝা যাবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। চেষ্টা করব নতুন কোনো ভিডিও বা আপডেট পেলে আপনাদের সামনে সেটা নিয়ে হাজির হওয়ার জন্য। তো ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।